বিসিবিতে এই মুহূর্তে একটা বোর্ড সভা চলছে এবং সেই বোর্ড সভাতে অনেকগুলো এজেন্ডা নিয়ে কথা হবে এবং শুনলে অবাক হবেন, সেখানে যতটুকু শুনেছি 23টা এজেন্ডা নিয়ে আসলে কথা হবে। 23টা মানে এটা অনেক বড় সংখ্যক। সাধারণত এত বেশি এজেন্ডা নিয়ে কথা হয় না। সাধারণত 8-9টা এজেন্ডা কিংবা কখনো 4-5টা এজেন্ডা নিয়েও কথা হয়েছে এবং কিছু কিছু এজেন্ডা আছে যেখানে একটা এজেন্ডা নিয়ে কথা বললে একটা লম্বা বোর্ড সভা শেষ হয়ে যায়। সেটা হচ্ছে যেমন অধিনায়কত্ব ইস্যু নিয়ে যখন কথা আসে। এই মুহূর্তে যদিও বাংলাদেশের সমসাময়িক ব্যাপারটা হচ্ছে শান্ত যেহেতু টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, তাহলে পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে হবেন এটা নিয়ে একটা এজেন্ডা হতেই পারতো, কিন্তু যতটুকু শুনেছি সেটা এই মুহূর্তে খুব বড় একটা ইস্যু না। কারণ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তিনি এই মুহূর্তে আছেন শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সাথে, ওয়ানডে দলের সাথে। সো ওই বিষয়টা এখন এই মুহূর্তে মূল ইম্পর্টেন্ট ইস্যু না বাংলাদেশের জন্য, কারণ সামনে আসলে এখন সিরিজ চলছে, তার উপর সামনে ওয়ানডে এবং T20 সিরিজ। তো সেটা নিয়ে হয়তো বা হালকা পাতলা আলোচনা হতে পারে, কিন্তু মূল এজেন্ডা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের আগস্ট মাসে যে ওয়ানডে এবং T20 সিরিজ আছে সেটা নিয়ে 13 তারিখ ভারত বাংলাদেশে আসার কথা। তবে শোনা যাচ্ছে ভারত নিরাপত্তা ইস্যুতে এই মুহূর্তে সেই সিরিজটা বাতিল নয়, স্থগিত করতে চাচ্ছে, অর্থাৎ সময়টা পিছিয়ে নিতে চাচ্ছে। তারা এই মুহূর্তে বাংলাদেশে আসতে চাচ্ছে না, তারা চাচ্ছে একটু সময় নিয়ে পরবর্তীতে যখন তাদের কাছে মনে হবে বাংলাদেশে আসার জন্য এই মুহূর্তে তারা স্টেবল পজিশনে আছে, তখনই তারা একটা উইন্ডো মিলিয়ে তখনই তারা আসতে চাচ্ছে। যেহেতু এটা আইসিসির FTVতে এই শিডিউলটা ছিল, সেটা অ্যাভয়েড করার সুযোগ নেই ভারতের, তাই তারা এই মুহূর্তে স্থগিত করতে চাচ্ছে, তারা বাতিল নয়। অর্থাৎ এই মুহূর্তে সেটাকে তারা পোস্টপন্ড করার একটা রিকোয়েস্ট করেছে BCCI BCBকে, সেটা নিয়ে একটা আলোচনা হচ্ছে। এছাড়া ক্রিকেটের 25 বছর টেস্ট ক্রিকেটের স্ট্যাটাসের 25 বছর উপলক্ষে যে ক্রিকেটের দ্বিকেন্দ্রীকরণ নিয়ে আসলে যে ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য যে সেগমেন্টগুলো চলছিল বিভাগীয় শহর অনুযায়ী, সেটাতে আসলে বোর্ড সভাপতি শুধুমাত্র চট্টগ্রাম ছাড়া সবগুলোতেই গিয়েছেন এবং সেখানে তিনি সেখানকার ক্রিকেটারদের সাথে কথা বলেছেন, কোচদের সাথে কথা বলেছেন, স্টেডিয়ামে কী কী ফ্যাসিলিটির দরকার সেটা নিয়ে কথা বলেছেন। সেখানে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে কথা বলেছেন, জেলা ক্রীড়া সংস্থাগুলোর সাথে কথা বলেছেন, কীভাবে উন্নতি করা যায়, কী কী বিষয় আসলে সমস্যা আছে, কোন স্টেডিয়ামের কোন জিনিসটা আসলে ঠিক করা প্রয়োজন, কোন স্টেডিয়ামে কোন জিনিসটা আসলে প্রাধান্য পাবে, সেগুলো নিয়ে একটা আলোচনা হবে আজকের এই বোর্ড মিটিংয়ে। এছাড়া বোর্ড মিটিংয়ে আরও একটা এজেন্ডা আছে, বড় এজেন্ডা, সেটা হচ্ছে BPL। গত বছরের BPLটা হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে। এবারের BPLটা আসলে কখন হবে এবং কোন সময় করা যেতে পারে, আগের দলগুলো নিয়ে আলোচনা থাকবে। এবং আপনারা জানেন যে বিসিবির BPL-এর গভর্নিং কমিটির চেয়ারম্যান হয়েছেন মাহবুব আনাম, তিনিও এই মিটিংটাতে আছেন। তো এই মিটিংটাতে আসলে BPL নিয়ে একটা আলোচনা হবে এবং নতুন দল হিসেবে নোয়াখালী আসতে পারে এমন একটা কথা শোনা যাচ্ছিল। এইসব নিয়ে আসলে আলোচনা হবে। সো মূল এজেন্ডা যদি আপনি বড় এজেন্ডা ধরতে চান, ভারত সিরিজ, এর পাশাপাশি আছে BPL, এর পাশাপাশি আছে ক্রিকেটকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া এবং বিভাগীয় স্টেডিয়ামগুলো যে অবস্থা সেগুলো নিয়ে আসলে, কারণ BPL আর স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম, এটাও আসলে একে অপরের পরিপূরক। কারণ শোনা যাচ্ছে যে রাজশাহী, বরিশাল এই জায়গাগুলোতে BPL হবে সামনে। তো সেক্ষেত্রে BPL হলে BPL-এর দল এবং সব মিলিয়ে আসলে BPL নিয়ে অনেক আলোচনাই আসে। সো ওই আলোচনাগুলাই আসলে এখানে থাকবে এবং বিভিন্ন জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা যে স্টেডিয়ামগুলো আছে সেগুলো নিয়ে আসলে কথা থাকবে। স্টেডিয়ামগুলো কী কী জিনিস পরিবর্তন করতে হবে, পুনর্গঠন করতে হবে, কী কী জিনিস পরিবর্তন আনা জরুরি, অবকাঠামোগত পরিবর্তন কোন কোন জায়গায় কী কী প্রয়োজন, এগুলো নিয়ে আসলে। আর হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে সব মিলিয়ে এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে আসলে এই 23টা পয়েন্ট তুলে ধরা হবে। অধিনায়কত্ব নিয়ে যে একেবারে আলোচনা হবে না তা না, অধিনায়কত্ব নিয়ে আলোচনা হবে, তবে সেটা নিয়ে এখন এই মুহূর্তে আসলে সিদ্ধান্ত আসার সম্ভাবনা খুবই কম। যত সম্ভাবনা আসুক এবং যত সিদ্ধান্ত আসুক সবগুলো আপনাদেরকে আমরা জানাবো। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।